আবারও ওডিআই ম্যাচে হারল বাংলাদেশ। শুরুতে আউট তামিম শান্ত, এরপর বড় ইনিংস খেললেও মিরাজ হৃদয় ছিলেন না মনের মতো। শেষ দিকে জাকের সোহান একজনও রান করতে পারেননি। বল হাতে তাসকিনরাও ছিলেন না ভালো বলার মতো। আরও শুনুন প্রতিবেদনে। ওয়ানডেতে নিজেদের বাজে ফর্ম ধরে রাখলো বাংলাদেশ ক্রিকেট দল, আবারও ওয়ানডেতে হারলো টাইগাররা। স্বপ্নের মতো আফগানিস্তানকে টি-20তে ধবল লড়াই করেছিল বাংলাদেশ ক্রিকেট দল, তবে ওডিআইতে এসে সেই খেই হারিয়ে ফেলেছে। ব্যাটে বলে দুই বিভাগেই খারাপ করেছে বাংলাদেশ দল, তবে ব্যাট হাতে যেন বেশি দৃষ্টিকটু ছিল বাংলাদেশ। শুরুতে সাইফ হাসান আর তানজিদ হাসান তামিম ওপেন করতে নেমে তানজিদ হাসান তামিম 10 বলে 10 রান করে ফিরে যান। 3 নম্বরে নামা শান্ত করেন 5 বলে 2 রান। শুরুতে 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপরে সাইফ হাসান এবং তাওহিদ হৃদয় ধীর গতির হলেও বড় পার্টনারশিপ গড়ার দিকে যাচ্ছিল। সাইফ হাসানকে সলিড দেখা যাচ্ছিল তার অভিষেক ম্যাচেই, তবে ওডিআই অভিষেকটা খুব বেশি রাঙাতে পারেননি সাইফ হাসান। 37 বলে 26 করে খারুটের বলে 6 হাঁকাতে গিয়ে আউট হন তিনি। এরপর তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ বড় পার্টনারশিপ গড়েন, তবে বড় পার্টনারশিপ গড়লেও দলের জন্য খুব বেশি ফায়দা করে দিতে পারেনি তারা। দুজনেই ধীর গতিতে ব্যাট করেছেন। 85 বলে মাত্র 56 রান করে রান আউট হন তাওহিদ হৃদয়। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ 87 বলে করেন 60 রান। 87 বলের ইনিংসে তিনি একটি মাত্র 4 মেরেছেন আর একটি হাঁকিয়েছেন 6। বাকি সব রানই সিঙ্গেল ডাবলে থেকে এসেছে। অন্যদিকে জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহান দুজনের একজনও ভালো ব্যাট করতে পারেননি। দুজনই ফিরেছেন রশিদ খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে। 16 বলে 10 রান করেন জাকের আলী অনিক আর 14 বলে 7 রান করেন নুরুল হাসান সোহান। শেষ দিকে তানজিম হাসান সাকিবের 23 বলে 17 এবং